আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু আমার আম্মু ঈদের দিন কি কি রান্না করলো সেটাই শেয়ার করলাম আপনাদের কাছে। আম্মু কিন্তু এখানে চটপটে ডালটা ভিজিয়ে রাখছে রান্না করার জন্য, আর সেমাই রান্নার জন্য এখানে দুধ গরম করতেছে, আর তার সঙ্গে দিয়ে নিল পরিমাণ মতো লবণ, তারপর কয়েকটা বাদাম আর কয়েকটা কিশমিশ। আর আজকে কিন্তু বেশি পরিমাণে সেমাই রান্না করা হবে, তাই কিন্তু এখানে বেশি পরিমাণের দুধ নেওয়া হয়েছে। আর আম্মু কিন্তু এখানে দিয়ে নিল 4-5টা তেজপাতা, আর তার সঙ্গে কয়েক টুকরো গরম মশলা, আর তার সঙ্গে 4-5টা এলাচ। আর আম্মু কিন্তু এখানে এলাচগুলোকে ফাটিয়ে দিচ্ছিল যাতে এলাচের মধ্যের অংশটা বেরিয়ে আসে। এলাচের মধ্যের অংশটা বের করে দিলে কিন্তু সেমাইতে স্মেলটা খুব সুন্দর আসে। আর আম্মু কিন্তু এখানে দিয়ে নিচ্ছিল পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে নেওয়ার পরে কিন্তু দুধটা কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে। আর আম্মু কিন্তু এখানে প্রায় 10 থেকে 15 মিনিট দুধটা জাল করে নিচ্ছিল। আর এখানে কিন্তু নুডলস সিদ্ধ করার জন্য পানি গরম করা হচ্ছে। আর আম্মু এখানে গরুর মাংসটা বের করে রাখছে ফ্রিজ থেকে দুপুরবেলা রান্নার জন্য। আর এদিকে কিন্তু নুডলস সেদ্ধ করা পানিটাও গরম হয়ে গেছিল, তাই আম্মু এখানে 2 প্যাকেট নুডলস ঢেলে দিল সিদ্ধ করার জন্য। আর এদিকে কিন্তু সেমাইয়ের দুধটা প্রায় গরম হয়ে আসতেছিল, আর এই দুধে ভালো মতো উতল আসার পরেই কিন্তু আম্মু সেমাই দিবে। আর এখানে কিন্তু আমার প্রেসার কুকারে চটপটি ডালটা সেদ্ধ করে নিচ্ছিল। আর এদিকে নুডলস রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছিল। আম্মু কিন্তু এখানে দিয়ে দিল 2টো পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ, তার সঙ্গে নুডলসের মশলাটা। তারপর এখানে হলুদ আর লবণটা অ্যাড করে দিল। এদিকে নুডলসটা কিন্তু সেদ্ধই হয়ে যাচ্ছিল, আর এদিকে কিন্তু চুলায় বসায় দেওয়া হলো নুডলস তৈরি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা। আর নুডলস কিন্তু সেদ্ধ হয়ে গেছিল, তাই আম্মু এখন নুডলসটা নামিয়ে নিল। নুডলস নামানোর পর নুডলসের ভিতরে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে নুডলস অনেক ঝরো ঝরো হয়। আর এখানে সেমাই রান্না করার জন্য দুধটাও কিন্তু গরম হয়ে গেছিল, তাই আম্মু এখানে সেমাইটা দিয়ে দিল। এদিকে কিন্তু সেমাইটা তৈরি হয়ে গেল, আর এদিকে নুডলস রান্না করার জন্য কিন্তু পেঁয়াজ আর মরিচটা ভেজে নেওয়া হচ্ছিল। আর এবার কিন্তু পেঁয়াজ আর মরিচের ভিতর দিয়ে দেওয়া হলো একটি ডিম। ডিমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এখানে কিন্তু এখন ডিম আর পেঁয়াজটাকে একসঙ্গে মিক্স করে নেওয়া হচ্ছিল। তারপর এদিকে পেঁয়াজ আর মরিচটা একসঙ্গে ভাজি করে নেওয়ার পরে নুডলসটা দিয়ে নিতে হবে, তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এখানে কিন্তু প্রায় নুডলসটা হয়ে আসছিল। আর এদিকে কিন্তু সেমাইটাকে অনেকগুলো পাত্রে উঠিয়ে নেওয়া হয়েছে। আর আজকে কিন্তু আমাদের পাশে অনেক মেহমান আসবে, তাই কিন্তু একটু বেশি করে রান্না করা হচ্ছিল। আর এখন ঈদের দিন যতই মেহমান আসুক না কেন, এখন আর ঈদে আগের মতো মজা হয় না। এখন মানুষ যে যাকে নিয়ে ব্যস্ত, আগের মতো কারো প্রতি কারো আকর্ষণ আর নাই। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করেননি, তারা কিন্তু এখনই গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো করে দিন। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু এখনই গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা আমাকে সাপোর্ট করলে কিন্তু আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে আগ্রহ পাই। আর আম্মু কিন্তু এদিকে ডিমটাকে রান্না করে নিচ্ছিল। আর আম্মু কিন্তু সবসময় ডিমের মধ্যে নারকেল দুধ দিয়ে রান্না করে, তাহলে কিন্তু ডিমটা খাইতে অনেক মজা হয় আর স্মেলটা অনেক সুন্দর আসে। আর আপনারা যারা এখনো পর্যন্ত এই নারকেল দুধের রেসিপিটা জানেন না, তারা কিন্তু অবশ্যই আজকে বাসায় ট্রাই করবেন। নারকেল দুধ দিয়ে ডিম রান্না করলে কিন্তু অনেক ইউনিক ভাবে রান্না করা হয়। আর আম্মু কিন্তু এদিকে ডিমগুলোকে ঢেলে দিল, তারপর ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। আর এখানে কিন্তু তৈরি হয়ে গেল ডিম ভুনা, যেটা খাইতে অনেক টেস্টি। আপনারা কিন্তু অবশ্যই এই ডিম ভুনাটা বাসায় ট্রাই করবেন। আর এই রেসিপিটা আপনাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আম্মু কিন্তু এদিকে পোলাওটা রান্না করে নিচ্ছিল। আর আম্মুর হাতের পোলাও যতটা সুন্দর হয় বলার মতো না। আর পোলাওয়ের স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসতেছিল। রান্নার সময় কিন্তু মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে করে তল থেকে লেগে না যায়। আর পোলাও তল থেকে লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া স্মেল আসে। আর এদিকে কিন্তু পোলাও তৈরি হয়ে আসছিল। আর এখন কিন্তু তৈরি হয়ে গেল গরম গরম পোলাও। কড়াইয়ের ওপর থেকে ঢাকনাটা তুললেই কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। আর এদিকে গরুর মাংস রান্নার জন্য কড়াইতে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। তারপর কিন্তু পেঁয়াজটিকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর আম্মু কিন্তু এদিকে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিছিল। আর গরুর মাংসটা কিন্তু অবশ্যই গরম পানিতে ধুয়ে নিতে হবে। গরম পানিতে ধুলে বলেন তো কি হয়, একটু ভালোভাবে পরিষ্কার হয়। আর তারপর কিন্তু আম্মু এখানে আদা বাটা দিয়ে নিচ্ছিল, তারপর রসুন বাটা, আরো বিভিন্ন ধরনের মশলা দিয়ে নেওয়া হচ্ছিল। তারপর কিন্তু সবকিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু এর ভিতরে হলুদ গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করে নিতে হবে। মরিচের গুঁড়া কিন্তু অবশ্যই স্বাদ মতো হতে হবে। আর আমরা ঝাল কিন্তু একটু বেশি খাই, তাই আম্মু একটু বেশি পরিমাণের দিয়ে নিছিল। আর গরুর মাংসও কিন্তু পরিমাণে বেশি ছিল, তাই কিন্তু এখানে আপনার বেশি পরিমাণের মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে। তারপর এর ভিতরে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে ধনে গুঁড়া। তারপরে সবকিছু একসঙ্গে মিক্স করে নেওয়ার পরে গরুর মাংসটা দিয়ে নিতে হবে।
আর এরপরে কিন্তু গরুর মাংসটা একসঙ্গে কষিয়ে নিতে হবে। আর আমার আম্মু যে এতটা সুন্দরভাবে মাংসটা রান্না করে, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আর মাংসটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আম্মু এখানে আলু দিয়ে নিচ্ছে। আলু দিলে কিন্তু গরুর মাংসে একটা অন্যরকম স্বাদ আসে। আল্লাহ হাফেজ, আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে।